একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সে উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ বিগড়ে যায়। যা ভাত খেতাম না, কইলেন আপনি মানে হের মা এটা কইলো কা, যা খাইলাম ভাত খেতাম, ভাত হালাই দিয়ে দিয়েছে। মার উপরে জিদ দেখ, মা এটা বললো কা, কিরে ফুট তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিন আর ভাত খেতে, হোটেলে খাবে। বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝেন নাই? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টো মনে হয়। এই কারণে বাস্তবতা হলো এখন 1 জন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্নমুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত।